নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কোর্টে সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের মাধ্যমিক পাস, সেই সঙ্গে গ্র্যাজুয়েশন পাস, এছাড়া আরও অন্যান্য যোগ্যতা কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন পদে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে A to Z ডিটেলস আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কত ভ্যাকান্সি, সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ। রাজ্যে উত্তর দিনাজপুর জেলা কোর্টে বা রায়গঞ্জ কোর্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার, ডেটও মেনশন করা আছে। এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তোমাদের টেম্পোরারি রিক্রুটমেন্ট করা হবে, তারপরে তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্টই করা হবে। তো একদম স্থায়ী পদে তোমাদের চাকরি, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপ। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। 27/7/2024 থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 20/8/2024, অর্থাৎ 20 আগস্ট 2024 তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে তোমরা 20/8/2024 এই ডেট পর্যন্ত জমা করতে পারবে অনলাইন মোডে, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে, কত ভ্যাকান্সি, বেতন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দেওয়া আছে। প্রথম পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। এই পোস্টে তোমাদের পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি আছে, একটা ওবিসি বি ইসির জন্য, একটা এসটির জন্য। নেক্সট পোস্ট ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক, এটা গ্রুপ বি পোস্ট। এখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন কাঠামো রয়েছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। এখানে তোমাদের 7টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে দুটো আনরিজার্ভের জন্য, ইডব্লিউএস ইসির জন্য একটি, ওবিসি এর জন্য একটি, এসসির জন্য একটি, তারপরে এসসি ইসির জন্য একটি এবং এসটির জন্য একটি ভ্যাকান্সি আছে। 3 নাম্বার পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, এটা গ্রুপ সি পোস্ট। এখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এই পোস্টে 32টা ভ্যাকান্সি আছে। এর মধ্যে ইউআরের জন্য 7টা, ইউআর ইসির জন্য 4টি, ইউআর পিডাব্লিউবিডি একটি, তারপরে বলা হয়েছে ইউআর এক্সার্ভিসম্যান একটি, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন একটি, ইডব্লিউএস 2টি, ইডব্লিউএস ইসি 2টি, ওবিসি এ 2টি, ওবিসি এ ইসি একটি, ওবিসি বি 2টি, তারপরে ওবিসি বি ইসি একটি, তারপরে এসসি 4টি, এসসি ইসি 2টি, তারপরে এসসি এক্সার্ভিসম্যান একটি, এসটি একটি ভ্যাকান্সি, ঠিক আছে। এরপরে 4 নাম্বার পোস্ট প্রসেস সার্ভার। এখানে বলা হয়েছে এই পোস্টে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। এখানে 6টা ভ্যাকান্সি আছে, ইউআর এর জন্য একটা, ইউআর ইসির জন্য একটা, ইউআর পিডাব্লিউবিডি একটি, সেই সঙ্গে ওবিসি এর জন্য, ওবিসি এ ইসির জন্য একটা আর এসসির জন্য 2টি। 5 নাম্বার পোস্ট গ্রুপ ডি পিওন, ফরাস, নাইট গার্ড। এইসব পোস্ট মিলিয়ে 27টা ভ্যাকান্সি আছে। এইসব পোস্টে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। ভ্যাকান্সির মধ্যে বলা হচ্ছে আনরিজার্ভ 7টি ভ্যাকান্সি, তারপরে আনরিজার্ভ ইসি 3টি, ইউআর পিডাব্লিউবিডি একটি, তারপরে এখানে ইডব্লিউএস 3টি, ওবিসি এ 3টি, ওবিসি এ ইসি একটি, ওবিসি বি একটি, ওবিসি বি এক্সার্ভিসম্যান একটি, তারপরে এসসি 5টি, এসটি একটি এবং এসটি এক্সার্ভিসম্যান একটি ভ্যাকান্সি আছে। ওকে, এরপর এখানে বয়স বলা হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী
বয়স হিসাব করতে হবে। প্রত্যেকটা পোস্টে কিন্তু 18+ বয়স হতে হবে, 18 বছর নিচে বয়স হয়ে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। পরে দেখে নাও তোমাদের এখানে কোন কোন পদে কি যোগ্যতা লাগবে, সঙ্গে বয়স সীমা কী লাগবে ইত্যাদি বিষয়গুলো। তো প্রথম পোস্ট আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি পোস্টে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সঙ্গে তোমাদের 6 মাসের একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট স্বীকৃত কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে, সাথে তোমাদের কম্পিউটার চালানো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 40 ওয়ার্ড পার মিনিট, এই স্পিডে তোমাদের কিন্তু টাইপিং করা জানতে হবে। এছাড়া বলা হচ্ছে এই পোস্টে তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা ইউআরদের ক্ষেত্রে 32 বছর, ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে 35 বছর, এসটিদের ক্ষেত্রে 37 বছর। তারপরে বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট, এখানে মাধ্যমিক পাস করতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, সঙ্গে তোমাদের একটা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, সেই সঙ্গে তোমাদের কম্পিউটারে ভালো কাজ জানতে হবে। একই সঙ্গে তোমাদের এখানে কম্পিউটারে শর্ট হ্যান্ড স্পিড বলা হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট, একই সঙ্গে তোমাদের এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 40 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু ইংলিশ ম্যানুস্ক্রিপ্ট থেকে লেজিবল ইংলিশ ম্যানুস্ক্রিপ্ট থেকে তোমাদের এখানে 10 মিনিটে টাইপিং করতে হবে এবং সেটা কিন্তু তোমাদের ইংলিশে করতে হবে। বয়স তোমাদের বলা হয়েছে এখানে বয়সের ঊর্ধ্বসীমা ইউআরের ক্ষেত্রে 32 বছর, ওবিসি এসসিদের ক্ষেত্রে 35 বছর এবং সেই সঙ্গে এসটিদের ক্ষেত্রে 37 বছর, ঠিক আছে বয়সের ঊর্ধ্বসীমা। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট, এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, সাথে বলা হয়েছে তোমাদের এখানে একটা গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, সাথে তোমাদের কম্পিউটার ভালো কাজ জানতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু টাইপিং টেস্টে পাস করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে নলেজ সেই সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা বলা হয়েছে ইউআরের ক্ষেত্রে 40 বছর, ওবিসি এবং এসসির ক্ষেত্রে 43 বছর এবং এসটির ক্ষেত্রে 45 বছর। তারপরে গ্রুপ ডি পোস্টগুলোর জন্য বলা হয়েছে যে কোনো স্বীকৃত স্কুল থেকে তোমাদের ক্লাস 8 পাস করতে হবে, সাথে দেখো তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা বলা হয়েছে ইউআরের ক্ষেত্রে 40 বছর, ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে 43 বছর, এসটিদের ক্ষেত্রে 45 বছর বয়সের ঊর্ধ্বসীমা চাওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে পিওন, নাইট গার্ড, ফরাস এইসব পদের জন্য তোমাদের ক্লাস 8 পাস করতে হবে যে কোনো স্বীকৃত স্কুল থেকে, সঙ্গে তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু একই রয়েছে ইউআরের ক্ষেত্রে 40, ওবিসি এসসিদের ক্ষেত্রে 43 এবং এসটি ক্ষেত্রে 45, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এই সমস্ত বিষয়গুলো। তো দেখো তোমাদের বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পোস্টে বলা হয়েছে ফেজ 1 স্ক্রিনিং টেস্ট, যেখানে তোমাদের 100 নাম্বার পরীক্ষা নেওয়া হবে, 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নাম্বার করে। পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার, ঠিক আছে 1.5 ঘন্টা। পরীক্ষায় তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের জেনারেল ইংলিশের উপরে পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস বলা হচ্ছে স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, পাঞ্চুয়েশন এটসেট্রা। সেই সঙ্গে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে 0.5 মার্কস করে, তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। তারপরে বলা হচ্ছে তোমাদের ফেজ 2 পরীক্ষায় ডাকা হবে, ঠিক আছে। ফেজ 2 পরীক্ষা রয়েছে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন টেস্ট, যেখানে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, ওকে। তারপরে তোমাদের ফেজ 3 রয়েছে টাইপিং টেস্ট, যেখানে তোমাদের 40টি ওয়ার্ড পার মিনিট এই স্পিডে টাইপিং করতে হবে, এখানে তোমাদের 10 মিনিট সময় থাকবে, এখানে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, ওকে। ফেজ 2 ফেজ 3 পরীক্ষা কিন্তু একই দিনে নেওয়া হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে 1:3 অনুপাতে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে 30 নাম্বার রয়েছে। তারপরে তোমাদের 20 নাম্বারের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে, ওকে। এরপরে দেখো ইউডিসি পোস্ট আপার ডিভিশন ক্লার্ক, এই পোস্টে বলা হয়েছে ফেজ 1 তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1.5 ঘন্টা, যেখানে তোমাদের 100টি প্রশ্ন 100 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নাম্বার করে থাকবে। এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ, জেনারেল নলেজ এবং রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.5 মার্কস তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, এরপর তোমাদের ফেজ 2 মেন পরীক্ষা, যেখানে 2 ঘন্টার সময় তোমাদের থাকবে। এখানে বলা হচ্ছে কনভেনশনাল টাইপের কোশ্চেন থাকবে ইংলিশের, যেখানে গ্রুপে বলা হয়েছে 100 নাম্বার পরীক্ষা, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন থেকে তোমাদের প্রশ্ন আসবে। এছাড়া বেঙ্গলি, যেখানে গ্রুপ বি বেঙ্গলির মধ্যে রয়েছে 100 নাম্বারের পরীক্ষা, যেখানে লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং থাকবে, ওকে। তো বলা হচ্ছে তোমাদের এখানে মেন
যে লিখিত পরীক্ষা তার রেজাল্টের ভিত্তিতে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের 1:3 অনুপাতে কিন্তু ডাকা হবে। এখানে তোমাদের 30 নাম্বার রয়েছে, তারপরে তোমাদের 20 নাম্বারের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে সিলেকশনটা করা হবে। তো মেন পরীক্ষার প্রাপ্ত নাম্বার, পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নাম্বার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল প্যানেল তৈরি হবে। এরপর দেখো এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে প্রথমে ফেজ 1 পরীক্ষা নেওয়া হবে, যেখানে পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা। এখানে তোমাদের 100টি প্রশ্ন, 100 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। এখানে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের উপর প্রশ্ন করা হবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 মার্কস করে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফেজ 2 মেন পরীক্ষা, যেখানে তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে। এখানে বলা হচ্ছে কনভেনশনাল টাইপ পেপার নেওয়া হবে ইংলিশ, যেখানে তোমাদের গ্রুপে 50 নাম্বার, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশনের উপর পরীক্ষা হবে। তারপরে বিতে বলা হচ্ছে গ্রুপ বি বেঙ্গলি, যেখানে 50 নাম্বার পরীক্ষা, লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্টের উপর তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো মেন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে পার্সোনালিটি টেস্ট, তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে সিলেকশনটা করা হবে। তো মেন পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের 15 নাম্বার থাকছে এবং 1:3 অনুপাতে কিন্তু ডাকা হবে। তারপরে তোমাদের 10 নাম্বারের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো তোমাদের প্রসেস সার্ভার পোস্টের জন্য বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার প্রশ্নগুলো হবে এমসিকিউ টাইপের, যেখানে তোমাদের বলা হচ্ছে 100 নাম্বার পরীক্ষা, 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার করে। এখানে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 মার্কস করে, পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা। তারপরে বলা হচ্ছে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে 1:3 অনুপাতে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের 25 নাম্বার থাকছে, ঠিক আছে। তো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ফাইনাল প্যানেল বা মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর দেখো পিওন, নাইট গার্ড এবং ফরাস এইসব পোস্টের জন্য বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে 100 নাম্বার পরীক্ষা, 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার করে। এখানে বেঙ্গলি, ইংলিশ এবং সেই সঙ্গে অ্যারিথমেটিক ও জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু সেম 0.5 মার্কস করে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে 1.5 ঘন্টা থাকবে পরীক্ষার সময়, ওকে। আচ্ছা, এরপর কি বলা হয়েছে, এখানে তোমাদের লিখিত পরীক্ষার পর 1:3 অনুপাতে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, যেখানে তোমাদের 25 নাম্বার থাকছে। তো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি এখানে বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য। এখানে তোমাদের বলা হচ্ছে যে ইউআর ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে, আর এসসি এসটিদের ক্ষেত্রে 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য বলা হয়েছে ইউআর ওবিসি এবি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে, এসসি এসটিদের ক্ষেত্রে 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য বলা হয়েছে ইউআর ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে, আর এসসি এসটিদের ক্ষেত্রে 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। এরপর প্রসেস সার্ভার পোস্টের জন্য বলা হচ্ছে ইউআর ওবিসি এ বি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 400 টাকা ফিস প্লাস ব্যাঙ্ক চার্জ, আর এসসি এসটিদের ক্ষেত্রে 200 টাকা ফিস প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। পিওন পদের জন্য বলা হচ্ছে ইউআর ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। বাকি এসটি এসটিদের ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং ব্যাঙ্ক চার্জ লাগবে পিওন পদের জন্য। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডেই অ্যাপ্লিকেশান ফি তোমরা জমা করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এই নোটিফিকেশানের মাধ্যমে, তোমরা এখান থেকে দেখে নিও, ওকে। আচ্ছা, এরপর তোমাদের জানিয়ে দিই যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সেটা একটু দেখিয়ে দিই। তো দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে https:/উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ওকে।